আমরা নারায়ণগঞ্জ সিরাজ সাবিরের মাজার দেখতে আসছি। আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করে। রতন ভাই আসছিল কেন? এটা হচ্ছে ওনার দরবার শরীফ। গান হয়। এটা হচ্ছে সিরাজ শাহ দরবার শরীফের, যেখানে গান গাওয়া হয়, গানের মজলিস করা হয় এবং পীর মাশায়েখ যারা আছেন, ভক্তবৃন্দ যারা আছে তারা এখানে এসে বসে। এখানে ভক্তবৃন্দদের বসার জায়গা এবং এখানে গানের অনুষ্ঠান করা হয়। ওটাই হচ্ছে সিরাজ শাহ মাজার শরীফ। এখানে বৈঠকখানা, যেখানে সিরাজ শাহ হুজুরের ভক্তবৃন্দ যারা আছে তাদের বসার জায়গা এবং তারা ওখানে রাত্রিতে গান বাজনা করা হয়, যেখানে ভক্তরা আনন্দ উল্লাস করে। এটাই দরবার শরীফ এবং মূল ফটক হচ্ছে ঠিক তার উল্টো পাশে। অত্যন্ত ভালো একজন মানুষ, পীর যারা তারা ভালোই থাকেন। এটা হচ্ছে সিরাজ শাহ হুজুরের, যেখানে তাকে তিনি চিরনিদ্রায় ঘুমিয়ে আছেন। হুজুরের দরবার শরীফ, হুজুরের কবর, যেখানে চিরনিদ্রায় ঘুমিয়ে আছেন হুজুর সিরাজ শাহ হুজুর, যেখানে চিরনিদ্রায় ঘুমিয়ে আছেন। এটাই তার মাজার শরীফ। আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করলাম। আসলে এখন মেলা চলতেছে, ভিতরে যারা ওনার শিষ্য, যারা ভক্তবৃন্দ আছেন শুধু তাদেরকেই অনুমতি দেওয়া হয়। বাইরের লোকজন যাওয়া আসার জন্য অনুমতি আপাতত এই মেলার ভিতরে হয় না। তো ওনার তো হাজার হাজার লক্ষ লক্ষ
ভক্তবৃন্দ আছেন, তো ওনারাই শুধু যেতে পারে। বাইরের বহিরাগত যে লোকজন আছে তাদেরকে যাওয়া নিষেধ। মেলার ভিতরে অন্য অন্য সময় হয়তো যাওয়া যায়, কিন্তু এই মুহূর্তে যাওয়া সম্ভব না, কারণ তার লক্ষ লক্ষ ভক্তবৃন্দ, তাদের তাদের জন্যই আপাতত ভিড় হয়। তো আপনারা মনে কিছু নেবেন না, কারণ আমি ভিতরের অংশটা দেখাতে পারলাম না, দুঃখিত, আমাকে মাফ করবেন। এটাই হচ্ছে মূল দরজা, সিরাজ শাহ হুজুরের যে মাজার শরীফ আছে তার মূল দরজা। ক্ষমা করবেন, এই পর্যন্তই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আল্লাহ হাফেজ।